পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার সিপিআইএম কাটোয়া শহর এরিয়া কমিটির উদ্যোগে কাটোয়া স্টুডেন্ট হেলথ হোমে রক্তদান শিবিরের আয়োজন করে সিপিআইএম কর্মীরা। প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলেই। সিপিআইএম কাটোয়া এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার বলেন, গত 8ই জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবস ছিল এবং এই সময় আমরা খবর পাই যে ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন রয়েছে। তাই জ্যোতি বসুর স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির করছি। রক্ত দেওয়াটা একটা ধারাবাহিক কাজ। আমাদের রেড ভলেন্টিয়ার, অন্যান্য বিভিন্ন সংগঠনের কর্মীরা, বিশেষ করে ছাত্র যুব সংগঠনের কর্মীরা, তারা ধারাবাহিকভাবে যে কোনো সময় রক্তের প্রয়োজন হলে খবর পেলে গিয়ে হাসপাতালে রক্ত দেয়। এই সময় আমরা যেটা খবর পেলাম, কাটোয়া ব্লাড ব্যাংকে যে মজুদ রক্ত সেটা নেই। সেই কারণে আমরা আমাদের যে উদ্যোগ, ধারাবাহিক উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে রক্তদান শিবির করছি। এখন জুলাই মাস, জ্যোতি বসুর জন্ম মাস, সেটাকে স্মরণ করে আমরা করছি। আবার আগস্ট মাসে হবে ক্ষুদিরাম বসু স্মরণ করে হবে। আমরা এই ধারাবাহিক কর্মসূচির মধ্যেই আছি। রক্তদানটা আমাদের আজকে নতুন তো বলার কোনো অপেক্ষা না, থাকে কি, মুমূর্ষ রোগী, বিশেষ করে অপারেশন হওয়া বা অন্য ধরনের বিভিন্ন রোগের যে প্রয়োজনীয়তা, সেটা ডক্টররা যখন ফিল করে, বাইরের থেকে রক্ত তার রোগীর শরীরে দিতে হয়। সেই রক্ত আমরা যদি না দিই তাহলে রক্ত কোথা থেকে আসবে? তো আর ফ্যাক্টরিতে তৈরি হয় না, গাছেও তৈরি হয় না। ফলে মানব দেহ থেকেই রক্তটাকে সংগ্রহ করতে হয়। সেই রক্ত আমরা দেবো, তবে ব্লাড ব্যাংক রক্ত পাবে। ব্লাড ব্যাংকে রক্ত থাকলে তবে রোগীরা পাবে। একটা প্রক্রিয়া, একটা বিজ্ঞান। এই বিজ্ঞানের অংশ হিসেবে আমাদের এই কাজ আমরা করি। রক্ত সংগ্রহ করে কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা। প্রায় 25 জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এই প্রসঙ্গে এক রক্তদাতা বলেন, আমি এখানে রক্তদান করার জন্য এসেছিলাম, রক্তদান করেছি। রক্তদানের গুরুত্ব অপরিসীম। মুমূর্ষ রোগীর ক্ষেত্রে যে রক্তদানের অপরিসীম গুরুত্বের কথা মাথায় রেখে এই উদ্যোক্তা কমিটির যে উদ্যোগ, সেইটাকে সাধুবাদ জানিয়ে আমি এখানে রক্তদান করেছি। একজন মানুষ হিসাবে রক্তদান করে খুব ভালো লাগছে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে স্মারক ও কিছু উপহার দেওয়া হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অচিন্ত মল্লিক, সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলার নেতা অঞ্জন চ্যাটার্জি, সিপিআইএম কাটোয়া এরিয়া কমিটির সম্পাদক প্রকাশ সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে কর্মী ও কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।